তাকওয়া অর্জন করতে পারবো? কি, কি স্টেপস আমরা ফলো করতে পারি? একটা ফার্স্ট অফ অল যেটা বললাম যে আল্লাহর প্রতি সচেতনতা, এই তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আল্লাহ প্রেসক্রাইব করছে সেটা হচ্ছে সিয়াম, রোজা রাখা। হুম, এই ফাস্টিং এর মধ্যে, রোজা রাখার মধ্যে আমরা আল্লাহর সবচেয়ে ক্লোজে যেতে পারি। হুম, বিকজ একটা জিনিস চিন্তা করে দেখ যে আমরা আমাদের মাইন্ডটাকে ট্রেন করতেছি টু গিভ আপ হালাল। হুম। সেই সুহুর থেকে ইফতার। ইফতার পর্যন্ত আমরা যেই খাবার আমাদের জন্য হালাল, হ্যাঁ, সেটাও খাচ্ছি না। সেটা এই মুহূর্তে এই হুম। রমজানের টাইম আমরা টোটালি খাচ্ছি না। হালাল খাবারটাকেও গিভ আপ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। হুম, তাহলে আমরা যদি আমাদের মাইন্ডকে ট্রেন করতে পারি যে একটা হালাল যেটা আমার জন্য ছিল সেটাকে আমি বাদ দিলাম আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, হুম, তাহলে হারামটাও বাদ দিতে পারা উচিত। হুম। আমরা পারি, কিন্তু আসলে উচিত না, আমরা ওই সময় পারি। ওই সময় ওই সময় অনেক বদভ্যাস, অনেক খারাপ জিনিস আমরা ওই সময় বাদ দিয়ে দিই ওই রোজার হুম, টাইমটা। হুম, কিন্তু প্রবলেমটা দাঁড়ায় কোথায়? যখনই আমরা ইফতার করি এবং আমরা যদি যা খারাপ বাদ দিছি, যা হারাম যা বাদ দিছি, হুম। ওই জিনিসটা যদি আমি আবার ইফতারের পর করি, তাহলে তো পুরা দিন আমার যে শিক্ষাটা আমি যা শিখলাম হুম। তা কোনো কাজে আসলো না। এই ধরেন সিগারেট খাওয়ার বিষয়টা। সিগারেট ধরেন ইফতারের পরেই সিগারেট খাওয়ার একটা ক্রেভিং উঠে যারা স্মোকার্স। জি। আমরা তো নানান রকমের বদভ্যাসের সাথে আমরা জড়িত। তো রমজান মাসটাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায় টু গিভ আপ অল দ্য অ্যাডিকশনস উই হ্যাভ? এটা সিগারেট খাওয়া শুধু না, ইট কুড মানে বি এনি anything. ব্যাড হ্যাবিটস, না? তো যেই ব্যাড হ্যাবিটসটাই থাকুক, ওইটা যেহেতু আমি সারাটা দিন তার থেকে দূরে আছি, আমি যদি হালাল, আমি যেটা বললাম যে আমি যেটা আমার জন্য আল্লাহ অ্যাপ্রুভ করে দিছে হুম, হালাল খাবার, সেটা আমি বাদ দিচ্ছি আল্লাহর নৈকট্য লাভের জন্য। হুম, এই মুহূর্তে আমি খারাপও বাদ দিচ্ছি, ভালোও বাদ দিচ্ছি। হুম, তাহলে খারাপ আমি সারাদিন আমি যে প্র্যাকটিসটা হুম, করলাম, আমি রাতে এসে ইফতারের পরে ওই জিনিসটা আর করব না। এটা একটা জিনিস। যেখানে যদি আমি ব্রেকডাউন করি সিগারেটের ব্যাপারটা বলি। সিগারেট একটা ধর 5:30 থেকে ভোর 5:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত রোজার টাইম। ১২ ঘন্টা। হুম, হুম, আমি র‍্যান্ডম হুম, টাইম হুম। দিচ্ছি। অ্যারাউন্ড। অ্যারাউন্ড ১২ হুম, ঘন্টা, হ্যাঁ? এই ১২ ঘন্টা আমি সবকিছু থেকে নিজেকে দূরে রাখলাম। দূরে রাখার পরে তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই ১২ ঘন্টায় ১০ মিনিট করে প্রত্যেকটা নামাজের জন্য দেই, ৫ টা ওয়াক্ততে ৫০ ৫০ মিনিট, মিনিট। অ্যারাউন্ড ১ ঘন্টা। হুম। ঠিক আছে? আমরা এই ১২ ঘন্টায়